শুভেচ্ছা, স্বাগত সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, আমি কত সহজে এই ছাদে দেশি মুরগির এই যে খামার করছি, খামারে এই যে দেশি মুরগি পালন করতেছি। ওদেরকে পালন করতে গেলে আপনার কিছু নিয়ম কানুন মানতে হবে, কিছু ওদের চলাফেরা আপনার মুখস্থ করতে হবে। দেখা গেছে কি, আপনারা দেশি মুরগি যদি পালন করতে যান, ওখানে কিছু বাধার সম্মুখীন হতে পারেন। এই রোগ অসুখে ওদের পালন পদ্ধতি না বুঝলে, সেগুলো যদি জেনে আপনারা দেশি মুরগি পালন করতে পারেন, তাহলে দেখা গেছে কি দেশি মুরগি পালনে আপনারা সহজেই সফলতা অর্জন করতে পারবেন। আপনারা খামার হিসেবেও করতে পারবেন, ঘরে 8-10টা 20টা পালন করলে যেভাবে পালন করে সেভাবেও পালন করতে পারবেন। ইচ্ছে হলে আপনারা শতে জায়গা থাকলে চারণ পদ্ধতিতে, মুক্ত চারণ পদ্ধতিতে আপনারা দেশি মুরগি পালন করতে পারবেন। তো এখানে কথা হচ্ছে, এই মুক্ত চারণ পদ্ধতিতে আপনারা শতে খামার হিসেবে দেশি মুরগি পালন করা যায়। আগে আমরাও মনে করতাম কি দেশি মুরগি খামার হয় না, এমনি ঘরে 8-10টা পালন করতে পারে, কিন্তু যুগের সাথে তাল মিলিয়ে এখন দেশি মুরগিরও খামার করা হয়েছে। এই যে দেখেন, এগুলো সবগুলা ওরা এখন আরামে আছে, ডিম পেরে ওরা অবসরে আছে। তো ঠিক আছে, এই যে আমি কত সহজে দেশি মুরগি পালন করি ছাদে, সেটা আপনাদেরকে দেখাইলাম। আপনারা দেশি মুরগি পালন করলে কিছু নিয়ম কানুন মানতে পারলে দেখবেন দেশি মুরগি পালনে আপনারা সফলতা অর্জন করতে পারবেন। তো আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ইনশাল্লাহ ভালো থাকবেন। ফেসবুকে ফলো দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।